আপনি কি স্টক অ্যানালাইসিস করতে গিয়ে কনফিউজড হয়ে যান? পি রেশিও দেখবো না আরওই দেখবো না ডেপথ চেক করব, কোনটা করব? অনেক বিগিনার এই তিনটে ম্যাট্রিক দেখে টোটালি কনফিউজড হয়ে যায়। কেউ বলে পি লো মানেই ভালো স্টক, আবার কেউ বলে আরওই হাই হলেই বাই কর। কিন্তু সত্যিটা কি? আজকে আমরা এই ভিডিওতে পি রেশিও কি, আরওই কি, ডেপথ কেন ইম্পর্টেন্ট, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, যে লং টার্ম ইনভেস্টিং এ আসলে কোনটাকে আমরা বেশি ইম্পর্টেন্ট দেব, সবকিছু আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। এবং একটা স্ট্রং স্টককে বাঁচতে এই ম্যাট্রিকগুলো কিভাবে কাজ করে সবটাই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার ফিডে প্রথমে দেখতে পান এবং দেখার পরে দেখে শিখে বুঝে তারপরে ট্রেড করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে পিই রেশিও কি। পি রেশিওটা কি সেটা আগে বুঝতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন, একদম সহজ ভাষায়, সিম্পল ভাষায়। আপনি যখন কোম্পানিতে ইনভেস্ট করছেন, তো আপনি কোম্পানির প্রফিটের কত গুণ দাম দিচ্ছেন, সেটাই হচ্ছে পিই রেশিও। বুঝতে পারলেন না? সহজ ভাষায় আমি আরো একটু এক্সাম্পল সহকারে বোঝাবার চেষ্টা করি। দেখুন, আপনি কোম্পানি, ধরুন কোম্পানির প্রফিট হচ্ছে 10 টাকা পার শেয়ার, আর স্টক প্রাইস হচ্ছে 200 টাকা, তাহলে পি রেশিও কত হবে? পি রেশিও হবে 20। মানে আপনি 200 টাকা স্টকে দাম দিচ্ছেন, আর 10 টাকা পার শেয়ার প্রফিট হচ্ছে কার? কোম্পানির। তো পি রেশিও আমরা এই 200 দিয়ে পার মানে পার শেয়ার যে লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। যা হবে সেটাই হচ্ছে আমাদের পি রেশিও। মানে কোম্পানির প্রফিটে কত গুণ দাম আমরা দিচ্ছি, সেটাই হচ্ছে এই পি রেশিও। আপনি 10 টাকা আর্নিং এর জন্য 200 টাকা দিচ্ছেন, তার মানে লো পি মানে সস্তা মনে হয়। লো পি মানে সস্তা মনে হচ্ছে যে আমি 10 টাকা আর্নিং এর জন্য 200 টাকা দিচ্ছি। হাই পি এক্সপেন্সিভ মনে হয়। যখন আমরা হাই পি কোনো স্টকে যখন আমরা মানে ইনভেস্টমেন্ট করবার চিন্তা করি, তখন আমাদের মনে হয় যে প্রাইস তো খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। কিন্তু এখানেই ট্র্যাপ আছে। আমরা মনে করছি যে লো পি মানে অনেক বেস্ট এবং অনেক ভালো স্টক, হাই পি মানে বিশাল অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, অনেক দাম হয়ে গেছে, মার্কেট নিচের দিকে নেমে যাবে। এবং এখানেই কিন্তু ট্র্যাপ আসলে হয়, এক্স্যাক্টলি এখানেই কিন্তু ট্র্যাপ হয়, এবং আমরা এখানেই আটকে যাই। আমরা ভাবি যে লো পি মানে কি গুড, না, লো পি মানে যে সবসময় গুড হবে সেটা কিন্তু ঠিক না। আবার হাই পি মানে সবসময় যে ব্যাড হবে সেটাও ঠিক। কেন? লো পি মানে কি কি হতে পারে? লো পি হলে মানে যখন লো পি হবে তখন কি হবে? লো পি মানেটা কি? লো পি হতে পারে কোন কোন কারণের জন্য। ধরুন কোম্পানি যখন গ্রো করছে না, সেই সময় লো পি হতে পারে। বিজনেস উইক, বিজনেস ভালো চলছে না, বিজনেস দুর্বল অবস্থায় আছে, তখন লো পি হতে পারে। বা ফিউচার আনসার্টেন অবস্থায় আছে, কি হতে পারে কোম্পানির কোনো সিউরিটি নেই, কোনো কিছু বোঝা যাচ্ছে না, সেই সময়ও কিন্তু লো পি হতে পারে। আর যখন হাই পি হবে তখন কি হবে? দেখুন, হাই পি মানে কি? হাই পি মানে কোম্পানি ফার্স্ট গ্রো করছে, তার মানে কোম্পানি আরো উপরের দিকে গ্রো করতে পারে, তার পসিবিলিটিস আছে। মার্কেট ফিউচার গ্রো করছে, এক্সপেক্ট করা হচ্ছে যে গ্রো করবে মার্কেট ফিউচারে, এই স্টকটা ভালো রকম যাবে কারণ কোম্পানি ফার্স্ট গ্রো করছে। তো আমরা অ্যাজ এ রিটেল ট্রেডার আমাদের করণীয় কি? আমাদের মাইন্ডসেট কি? আমাদের কি মাইন্ডসেট নিয়ে চলা উচিত? দেখুন, চিপ যে স্টক সবসময় যে গুড স্টক হবে এটা কিন্তু কখনো বলা যায় না। কম দামের স্টক যে সবসময় ভালো হবে একদম বলা যায় না। আবার এক্সপেন্সিভ যে স্টকগুলো আছে সেটা যে সবসময় ব্যাড হবে এটাও বলা যাবে না। তো আমাদের কি করণীয় উচিত? আমাদের কিন্তু এখান থেকে বাছাই করা উচিত। আমাদের এখান থেকে বোঝা উচিত যে পি শুধু কনটেক্সটের সাথে বুঝতে হবে। শুধুমাত্র লো পি বলে আমি বাই করে নিলাম আর হাই পি মানে আমি ছেড়ে দিলাম, এটা কিন্তু করা যাবে না। আপনাকে কনটেক্সট বুঝতে হবে এবং সেই কোম্পানি কি অবস্থায় আছে, কেন তার লো পি হলো আর কেন তার হাই পি হলো, সেটা কিন্তু আপনাকে প্রপারলি আগে থেকে বুঝতে হবে। যদি আপনি বোঝেন, কনটেক্সট বোঝেন, তখনই কিন্তু আপনি এই লো পি এবং হাই পি এর উপর ডিফারেন্সিয়েট করতে পারবেন এবং বেটার স্টককে চুজ করতে পারবেন। ওকে, এটা গেল পি। এরপর আমরা কি দেখব? আর ও ই। আর ও ই কথার অর্থ কি? রিটার্ন অন রিটার্ন অন ইকুইটি। সিম্পল ভাষায় যদি আমরা বলি, কোম্পানির শেয়ার হোল্ডারের কত টাকা এফিসিয়েন্টলি ইউজ করছে, কোম্পানি শেয়ার হোল্ডারের কত টাকা এফিসিয়েন্টলি ইউজ করছে, সেটাকেই বলা হয় রিটার্ন অন ইকুইটি।
ওকে, সোজা ভাষা যদি আমরা একটা সহজ ভাষায় এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন, আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, ওকে, কোম্পানি 20 টাকা প্রফিট বানালো। আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন কোম্পানিতে, কোম্পানি তার উপরে 20 টাকা প্রফিট করলো। তার মানে কোম্পানির আর ও ই কি, মানে রিটার্ন অন ইকুইটি কি 20%। মানে 100 টাকায় 20 টাকা প্রফিট বানালো, তো 20% তার আর ও ই। এবার আপনি ভালো করে বুঝুন, যে কোম্পানি বেশি প্রফিট তৈরি করবে তার আর ও ই তাহলে বেশি হবে। তার মানে যে কোম্পানি বেশি প্রফিট করছে তার মানে সেই কোম্পানি ভালো কোম্পানি, তার সেল ভালো, তার প্রফিট ভালো। তার মানে যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে হায়ার যে আরওই মানে বেটার এফিসিয়েন্সি, মানে বেটার এফিসিয়েন্সি তাদেরই হবে যাদের হায়ার আরওই হবে। আর হায়ার আরওই মানে হায়ার প্রফিট তৈরি করা। আর যেখানে বেশি প্রফিট হচ্ছে কোম্পানি ভালো চলছে, সেই কোম্পানি সেল হচ্ছে, সে আরো ফিউচারে আরো গ্রো করতে পারে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম লং টার্মের ক্ষেত্রে যাদের কোম্পানি, যে সমস্ত কোম্পানির আরওই ভালো হাই, সেই সমস্ত কোম্পানিগুলোই কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারে। কারণ কি? কারণ তার ফিউচার গ্রোথ আছে, কারণ সেখানে ভালো রকম প্রফিট হচ্ছে। আর ভালো প্রফিট হওয়া মানে সেখানে ভালো রকম সেল হচ্ছে, তার মানে কোম্পানি কিছু না কিছু ভালো করছে, সেই জন্য তার প্রফিট হচ্ছে। তো প্রফিট হওয়াটা কিন্তু ভালো, যত বেশি প্রফিট হবে তত বেশি কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে। ওকে, এবার আমরা দেখবো যে আরওই কেন ইম্পর্টেন্ট সেটা আমরা দেখার চেষ্টা করবো। দেখুন, কারণ হচ্ছে যে এটা বিজনেস কোয়ালিটিকে দেখে। ধরুন আপনার বিজনেস যদি ভালো হয় তো আপনার প্রফিট হবে। যদি আপনার বিজনেস দুর্বল হয়, আপনার বিজনেস চলছে না, আপনার প্রোডাক্ট কেউ বিক্রি হচ্ছে না, প্রোডাক্ট কেউ কিনছে না, তো আপনার কোম্পানি তো ভালো চলবে না, না প্রফিটও হবে না। তো কোয়ালিটিকে যাচাই করার জন্য প্রফিটটা কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রফিট যার বেশি হচ্ছে তার মানে বুঝতে হবে যে সেই বিজনেস কিন্তু কোয়ালিটি আছে। তো হাই আরওই যুক্ত যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোকে কি বোঝায়? যে সেগুলো কিন্তু কনসিস্টেন্ট প্রফিট হচ্ছে, স্ট্রং বিজনেস মডেল আছে। কারণ এমনই স্ট্রং বিজনেস মডেল যে মডেলটাকে ইউজ করে ওই কোম্পানি ভালো রকম প্রফিট করছে। এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট আছে, এটা বুঝতে হবে আপনাকে। যদি ম্যানেজমেন্ট ভালো না হতো তাহলে প্রফিট হতো না। ভালো ম্যানেজমেন্ট আছে, ভালো করে ম্যানেজ করছে, তার সমস্ত দিকটা ম্যানেজ করছে, শুধুমাত্র কোম্পানির প্রফিটটাকে ম্যানেজ করছে না, কোম্পানির সেলকে ঠিকঠাক করছে, কোম্পানিকে ব্যালেন্স করে চলছে, তার সমস্ত কর্মচারী থেকে শুরু করে সমস্ত দিকটাকে সে ম্যানেজ করে চলছে। এই ধরনের এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট আছে, সেই জন্য সেই কোম্পানি প্রফিট তৈরি করছে, সেই জন্য সেই কোম্পানির আরওই বেশি হচ্ছে। এবার যেগুলো লো আছে, লো আরওই যুক্ত কোম্পানি, সেগুলো তো দুর্বল কোম্পানি। সেই জন্য আমরা কি করব, আমরা একটা সিম্পল রুলকে ফলো করব, যে যদি আমরা দেখি কোনো কোম্পানির আর ও ই, ঠিক আছে, আর ওই যদি 15%-এর বেশি হয় আর যদি 20%-এর উপরে হয় সেটা কিন্তু এক্সিলেন্ট। কারণ ওই কোম্পানি কিন্তু ভালো রকম প্রফিট করছে। লং টার্ম ইনভেস্টররা কিন্তু আর ওইকে ইগনোর করে না। কারণ যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু কোম্পানির বিজনেসকে দেখে, কোম্পানির প্রফিটকে দেখে, তার ম্যানেজমেন্টকে দেখে, তার বিজনেস মডেলকে দেখে, এবং সে কন্টিনিউয়াসলি প্রফিট করছে কিনা সেটাকে দেখে। তো আমরা যদি আরওই কে দেখে নিই তাহলে কিন্তু ওভারঅল আমরা এই তিনটে জিনিসকেই দেখে নেবো, যে কোম্পানি কনসিস্টেন্টলি প্রফিট করছে, বিজনেস মডেল কিরকম চলছে, আর এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট আছে কিনা। তো আরওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং লং টার্ম যে সমস্ত ইনভেস্টাররা আছে তারা কিন্তু আরওইকে কখনো ইগনোর করে না। ওকে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এরপরে যে পয়েন্টটা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি ডেপ্থ, মানে ঋণ। ডেপ্ট মানে কোম্পানি কতটা লোন নিয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ হচ্ছে ধরুন লোন যদি বেশি থাকে তাহলে কিন্তু সেখানে প্রবলেম। মানে হাই ডেপ্ট কোম্পানি যদি থাকে বা হাই ডেপ্ট প্রবলেম এই কারণের জন্য, কারণ ইন্টারেস্ট তাকে প্রেশার দিতে হচ্ছে। মানে ধরুন কেউ যদি লোন নেয় তাকে তো ইন্টারেস্ট দিতে হবে। কোম্পানি একটা হিউজ পরিমাণে লোন নিয়েছে, তার মানে কোম্পানি যে প্রফিটটা করবে সে প্রফিটের একটা অংশ ওই লোনটা শোধ করতে বা ওই লোনের ইন্টারেস্টটা শোধ করতে লাগবে। তার মানে কি? তার মানে কিন্তু প্রফিট কমে যাচ্ছে। প্রফিট হচ্ছে বাট ওই প্রফিটটা একটা জায়গায় লোন শোধ করতে গিয়ে প্রফিটটার একটা অংশ ভালো রকম চলে যাচ্ছে, তার মানে প্রফিটটাকে কমে যাচ্ছে। এবং যখনই প্রফিটটা কমে যাচ্ছে তখনই কি হচ্ছে, তখনই কিন্তু রিস্ক বেড়ে যাচ্ছে। তো লো ডেপ্ট যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু খুব দুর্বল। তো রুল কি? রুল হচ্ছে যে আমরা লো ডেপ্টকে সমান, আমরা সবসময় ভাববো যে যে সমস্ত কোম্পানির একদম কম ঋণ আছে, কম লোন আছে, সেই সমস্ত কোম্পানিগুলো গুড, কারণ সে নিজের টাকাতে বিজনেস করছে, ধারের টাকাতে বিজনেস করছে না। আর যেগুলো হাই ডেপ্ট আছে মানে বিশাল বড় ঋণ আছে, সেগুলো কিন্তু খুব রিস্ক, কারণ যে কোনো সময় সেগুলো কিন্তু পড়তে পারে এবং
দেখা যায় স্পেশালি যখন ব্যাড টাইমিং হয়, যখন মার্কেট একটা খুব খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, সেই সমস্ত স্টকগুলোই ক্র্যাশ করে যেগুলোর হাই ডেপ্থ আছে, মানে বেশি লোন নিয়ে আছে। কারণ তারা আর সামাল দিতে পারে না, কারণ তাদের যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটা ম্যাক্সিমাম ওই লোন শোধ করতে চলে যাচ্ছে। তো আদার্স সেই প্রফিটটাকে নিয়ে যে সে গ্রো করবে, সেই করার মতন সেই কোম্পানির কোনো ম্যানেজমেন্ট নেই, সেইটা করার মতন সেই কোম্পানির কোনো মানে করতেই পারবে না, কারণ সে তার টাকাই নেই। কারণ যে টাকাটা প্রফিট করছে ম্যাক্সিমাম টাকাটা লোনে এবং লোনের ইন্টারেস্ট এবং লোন শোধ করতেই শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই যখন মার্কেট খারাপ থাকে বা ব্যাড সময়ে সেই সব কোম্পানিগুলোই কিন্তু বেশি পার্সেন্টেজে পড়ে যার হাই ডেপ্থ আছে। তো আমরা সবসময় লো ডেপ্থ যুক্ত স্টককে চুজ করব, হাই ডেপ্থ যুক্ত স্টককে চুজ করব না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে সব ডেপ্থ কিন্তু খারাপ না। যেমন যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখেন বা ব্যাংকিং যদি আপনি সেক্টর দেখেন, সেখানে কিন্তু ন্যাচারালি ডেপ্থ হেভি, তার মানে যে সেখানে সমস্ত স্টক খারাপ সেটা না। তো আমাকে বুঝতে হবে যে কোন জায়গাটায় বা কোন সেক্টরে আমি করছি। ডেপ্থ অলওয়েজ কম্পেয়ার উইথ বিজনেস টাইপ, কোন বিজনেসে ডেপ্থ হচ্ছে বা কোন বিজনেসে ধার নিচ্ছে, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। বিশেষ করে ব্যাংকিং এবং ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত স্টকগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে একটু কনসিডার করতে হবে। তো বিগিনাররা যারা শুরু করছে, যারা একদম নতুনভাবে ট্রেড করবার জন্য বা ইনভেস্টমেন্ট করবার জন্য আসছে, তাদের জন্য লো ডেপ্থ কোম্পানি কিন্তু ফোকাস করতে হবে। কারণ কি, কারণ তারা বুঝতে পারবে না যে কোন সেক্টরে এবং কেন সেটা হাই ডেপথ হলো, এবং সেই সমস্ত স্টকে যদি সে ইনভেস্টমেন্ট করে নেয় সেক্ষেত্রে কিন্তু লস হবার সম্ভাবনা বেশি থাকবে। তো প্রথমেই যারা একদম শুরু করছে তাদের কিন্তু লো ডেপথ কোম্পানি দিয়ে শুরু করাটাই সবসময় বাঞ্ছনীয় এবং ভালো। ওকে, সামনে এগোনোর আগে আমি আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পার্ট নিয়ে কথা বলি। আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পার্ট হচ্ছে আমাদের একটা কোর্স, খুব পপুলার কোর্স এবং অনেকে এটা বাই করেছে, ভালো রিভিউ দিয়েছে, যে প্রায় 49 টাকা প্লাস 10 টাকা, আমরা মোটামুটি 60 টাকার মতন চার্জে একটা 41টা ভিডিও, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করা আছে একটা কোর্সের মধ্যে। যদি আপনি একদম বিগিনার হন তো আপনার একদম কমপ্লিট একদম সুইং ট্রেডারের একটা কোর্স আপনি এটাকে এই কম প্রাইসে পাবেন, যাতে আপনি দেখে শিখে বুঝে ট্রেড করতে পারেন। দুটো এফেক্টিভ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, প্রাইস অ্যাকশন বেস এবং একটা খুব ভালো স্ট্র্যাটেজি, বেস্ট কাজ করে যখন আপ ট্রেন্ডে চলে, যখন রিভার্সাল ট্রেড হয় সেগুলোকেও ভালো কাজ করে। তো এই কোর্সের মাধ্যমে আপনি কিন্তু একটা স্ট্রং সুইং ট্রেডারে পরিণত হতে পারেন, একটা বেস্ট সুইং ট্রেডারে পরিণত হতে পারেন। এরপরেও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে 9477902945, এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং আমাদের জন্য একটা সুখবরও আছে যে আজকে 1 মে আজ থেকে আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে ইউটিজিসি আলটিমেট ট্রেডিং গাইড কোর্স, যেটা 1 বছরের কোর্স, যেটা আমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সমস্ত স্টেপ বাই স্টেপ আমরা শেখাবার চেষ্টা করি। সেখানে আমরা ডিটেলসে বেসিক থেকে একদম সুপার অ্যাডভান্স প্রাইস অ্যাকশন পর্যন্ত আমাদের শেখানো হয়। ভিএসএ কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট এবং ডিমান্ড সাপ্লাই কনসেপ্টকে কিন্তু আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করি। সেই কোর্সটা আজ থেকে লঞ্চ হচ্ছে। আপনারা আমাদের ওবিটি একাডেমির অ্যাপস ইনস্টল করে থাকেন তো অটোমেটিক্যালি আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, তো আপনারা সেটাকে চেক আউট করতে পারেন। বা সেই সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে 9477902945। ওকে, এই নাম্বারে কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন। তো ফাইনাল কম্পারিজন যদি আমরা করি, সেখানে আমরা দেখবো যে পি রেশিও ভ্যালুয়েশনকে ঠিক করে, দাম বেশি না কম সেটা আমাদের ঠিক করে। আরওই রেশিও হচ্ছে কোয়ালিটি, বিজনেস কোয়ালিটি কতটা ভালো, কারণ যদি প্রফিট ভালো হয় তার মানে কিন্তু কোয়ালিটি ভালো। ডেপথ কি বলে, রিস্ক কোথায় আছে, কোম্পানি কতটা সেফ, সেটা কিন্তু আমাদের ডেপথ বলে। যত কম ডেপথ হবে, যত কম লোন হবে, ততই কোম্পানির ভালো হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, লং টার্ম ইনভেস্টিং এর প্রায়োরিটি কি যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আরওই কে প্রথমে আমরা প্রায়োরিটি দেবো কোয়ালিটির দিক থেকে। যত বেশি আরওই হবে তত কিন্তু বেস্ট স্টক এবং সেই স্টকটার পসিবিলিটিস যে আরো উপরের দিকে যাওয়া। ওকে, 2 নম্বর কি, ডেপথ মানে সেফটি। যতটা সেফ হবে আপনার কোম্পানি, যতটা লো ডেপথ হবে, ততই কিন্তু বেস্ট রেজাল্ট দেওয়ার সম্ভাবনা থাকবে। আর তারপরেও দেখবো আমরা পি রেশিও, রাইট, ভ্যালুয়েশন, ঠিক দামটা, কোন দামটায় আমরা এন্ট্রি নেবো, পারফেক্ট টাইমিংটা কিন্তু আমাদেরকে পি রেশিও বলে দেয়, বিশেষ করে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ওকে, তা কোয়ালিটিকে আমরা বেশি প্রায়োরিটি দেবো প্রাইসের থেকে, যেটা বেস্ট কোয়ালিটি হবে সেই স্টকেই আমরা এন্ট্রি করব।
শুধুমাত্র প্রাইসকে দেখে আমরা কখনো এন্ট্রি করব না, তার কোম্পানির কোয়ালিটিকে দেখে আমরা এন্ট্রি করবার চিন্তা ভাবনা করব। সিম্পল যদি স্টক সিলেকশন আপনি মেথড করেন, তো বিগিনারদের জন্য আমি বলবো যে সমস্ত কোম্পানির আরোই 15%-এর বেশি, সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারেন। ডেপ্ট যে সমস্ত কোম্পানির কম, মানে লোন কম, সেগুলোকে আপনারা দেখতে পারেন। আর পি রিজনেবল যদি হয়, সেক্টর অনুযায়ী কিন্তু দেখতে হবে। কিছু কিছু সেক্টরের পি কিন্তু অনেক বেশি, কিছু কিছু সেক্টরের পি কিন্তু অনেক কম। তো সেই সেক্টর অনুযায়ী কিন্তু আপনাকে দেখে সিলেক্ট করতে হবে যে পিটা কি ধরনের আছে, সেই অনুযায়ী দেখে কিন্তু আপনাকে এন্ট্রিটা করতে হবে। ওকে, তিনটে এই ফিল্টার যদি আপনি কাজ করেন, এই তিনটে ফিল্টারকে দিয়ে, তো ম্যাক্সিমাম প্রায় 80% মিস্টেক কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন যদি আপনি ফান্ডামেন্টালকে দেখে করেন বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের মাধ্যমে যদি আপনি ইনভেস্টমেন্ট করবার চেষ্টা করেন। লং টার্মের ক্ষেত্রে এই তিনটে কিন্তু ফিল্টার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি আপনি তিনটে ফিল্টারকে প্রপারলি অ্যানালাইসিস করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনি যদি স্টককে সিলেক্ট করেন, ম্যাক্সিমাম মিস্টেকগুলো আপনার এই তিনটে ফিল্টার আউটের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি আমরা রিয়েলিটি চেক করি, মার্কেটের সাকসেস কমপ্লেক্স না, সিম্পল রুলকে ফলো করলেই সেটা হয়। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে আমরা, মানে মানুষরা, আমরা কি করি, প্রত্যেকটা জিনিসকে আমরা ওভার কমপ্লিকেটেড করে ফেলি। যতটা আপনি সিম্পল রাখবেন, যতটা আপনি সিম্পল মেথডকে ইউজ করবেন, যতটা আপনার স্ট্র্যাটেজি সিম্পল হবে, ততই পসিবিলিটিস বাড়বে, প্রবাবিলিটি বাড়বে প্রফিট হওয়ার। বাট আমরা সবসময় কমপ্লেক্স জিনিসের প্রতি বেশি ভালোবাসা দেখাই। সহজ বা সিম্পল জিনিসকে কখনোই আমরা নিজের করে নিই না, আমরা ইগনোর করি। আমরা মনে করি যে আমরা যদি যত কমপ্লিট করব ততই কিন্তু আমাদের প্রফিট আসবে, বা যত কমপ্লেক্স করব ততই দেখতে ভালো লাগবে। বাট শেয়ার মার্কেটের সম্পূর্ণ উল্টো। যত আপনি কমপ্লিকেটেড করবেন তত পসিবিলিটিস লস হওয়ার, যত আপনি সিম্পল করবেন তত পসিবিলিটিস বাড়বে প্রফিট হওয়ার। তো আপনি সিম্পল মেথডকে ইউজ করুন, সিম্পল জিনিসকে ইউজ করুন, সিম্পল রুলসের মাধ্যমে এন্ট্রি নিন, আপনি বেটার ট্রেডারে পরিণত হবেনই একদিন না একদিন। এবং সর্বশেষ মনে রাখবেন যে গ্রেট বিজনেস প্লাস রিজনেবল প্রাইসই হচ্ছে ওয়েলথ ক্রিয়েটের একটা ফর্মুলা। গ্রেট বিজনেস এবং রিজনেবল প্রাইস, ভালো বিজনেস চলছে আর আমি ঠিক প্রাইসে কিনলাম, যখন উপরের দিকে উঠবে তখনই কিন্তু আমাকে একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারে। এটা কিন্তু মাথার মধ্যে রেখেই আপনাকে স্টক সিলেক্ট করতে হবে এবং আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে লং টাইমের জন্য। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে লাইক করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটার নিচে কমেন্ট সেকশনে গিয়ে বলুন যে আপনার কোন জিনিসটা ভালো লেগেছে, বা আপনি এই তিনটে পয়েন্টের উপরে বা তিনটে ম্যাট্রিক্সের উপরে কোনটাকে আপনি ফলো করেন এবং কোনটা আপনার সব থেকে ভালো লাগে, এবং কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করেছেন এবং ভালো প্রফিট করেছেন, সব কিছু আমাকে কমেন্টে জানান। যদি আপনি কমেন্টে জানান, আমি তবে বুঝতে পারবো যে আদৌ আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রাখতে করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।